সেদিন ছিল ৬ই নভেম্বর ২০২২। আমরা ৬ বন্ধু মিলে বেরিয়ে পড়েছিলাম পাহাড়ের উদ্দেশ্যে। আমাদের দার্জিলিং মেল শিয়ালদা থেকে ছেড়েছিল রাত ১০টা ৫-এ। সৈকত আমাদের কোথায় গেল? সুপর্ণা কোথায় গেল? সুপর্ণা আমাকে স্টেশনে ছাড়তে এসেছিল আমার ২ বন্ধু, আমার উড বি হাজব্যান্ড তখনকার মতো, এখন যে আমার বর, বাপি আর মা। রাত্রে সবাই খুব ভালো ভালো ডিনার নিয়ে এসেছিল এবং রাত্রে সবাই ডিনার করে শুয়ে পড়ার পর আমরা পরের দিন 8:30 নাগাদ এনজেপিতে নামলাম। আমাদের এখান থেকে গাড়ি বুক করা ছিল, তাই আমরা এনজেপি স্টেশন থেকে বেরিয়ে সেই গাড়ি খুঁজে উঠে পড়েছিলাম মিরিকের উদ্দেশ্যে। গাড়ি স্টেশন রোড থেকে বেরিয়ে পড়েছে। গান শুনতে শুনতে আমরা প্রায় অনেকখানি চলে এসেছি। এবার সবার প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, তাই আমরা এক জায়গায় দাঁড়িয়ে একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আমি নিয়েছিলাম ম্যাগি। আমি এর আগে অনেকবারই পাহাড় দেখেছি। আমার কাছে পাহাড়টা খুব একটা নতুন কিছু নয়, তবে আমার 2-1টা বন্ধু ওরা আগে কখনো পাহাড় দেখেনি, তাই ওদের এক্সাইটমেন্ট ছিল আকাশ ছোঁয়া। পাহাড় একটা অদ্ভুত আবেগ, একটা ভালোবাসা, যার টানে বারে বারেই ফিরে যেতে হয় পাহাড়ের কোলে। পাহাড়ি বাঘগুলো শুরু হয়ে গিয়েছে আর আমরা সমতল থেকে ধীরে ধীরে পাহাড়ের উপরে উঠে চলেছি। এসব নিয়েই আমরা অনেকটা রাস্তা পাড়ি দিয়ে ফেলেছি। রাস্তার দুপাশে চোখে পড়ছিল সবুজ চা বাগানগুলো। আমাদের সামনেই একটা ব্রিজ, যেটা একটা ছোট্ট পাহাড়ি নদীর উপরে। পাহাড়ি নদীটা কি সুন্দর না? প্রত্যেকটা পাহাড়ি নদীই খুব সুন্দর হয়। খরস্রোতা পাহাড়ি নদীগুলো এঁকে বেঁকে পথ করে পাহাড়ের গা দিয়ে কি সুন্দর নিজেদের পথ করে নেয়, তাই না? অনেকখানি চলার পর একটা জায়গায় আমরা থামলাম, যেখান থেকে ভিউটা অসাধারণ ছিল। সাদা তুলোর মতো মেঘ যেন পাহাড়ের গায়ে নেমে এসেছে। এখানে আবার একজন ফল বিক্রেতা অনেক লেবু নিয়ে বসেছে, কমলা লেবু। আমরা এখন পাহাড়ের বেশ অনেকটাই উপরে উঠে এসেছি। চারিদিকে পাহাড়ের অপরূপ সৌন্দর্য মন ভালো করে দেবেই, এই জন্যই তো পাহাড়ের কাছে ছুটে আসা বারবার, বলুন। আমরা অলমোস্ট পৌঁছে গিয়েছিলাম মিরিকের কাছাকাছি, আর খানিকক্ষণ গেলেই আমরা যে হোটেলটা বুক করেছি, চারিদিকে পাইন গাছের বন, সারি সারি পাইন গাছ। আমরা অলমোস্ট পৌঁছে গেছি। প্রায় 12টা 12:30 নাগাদ আমরা মিরিক পৌঁছাই। তারপর খানিক রেস্ট নিয়ে আমরা বেরিয়েছিলাম সবাই মিলে ঝিলের পাশে হাঁটতে। কি অপূর্ব সুন্দর না লেকটা! বিকেল পেরিয়ে হালকা সন্ধে নেমেছে। আমরা তখন যাচ্ছি মিরিকের লেকের পাশে একটু ঢালের উপর দিকে একটা কালী মন্দির রয়েছে, সেখানে। এই যে লাল গেটটা দেখছেন, এটাই ওই কালী মন্দিরে ঢোকার রাস্তা। অনেকগুলো সিঁড়ি পেরিয়েও আমরা মন্দিরের দেখা পাইনি। ধীরে ধীরে সন্ধে নেমে আসছিল, তাই সবাই ফিরে যাওয়াই ঠিক করলাম। স্যার আজকে গিয়ে আপনি আর সারাদিন ট্রাভেল করে এসে সবাই ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম।
তাই সবাই ভাবলাম যে একটু ফিরে গিয়ে রেস্ট নিই, আড্ডা মারি, গল্প করি। এখানে আমরাও একটু ছবি টবি তুলে তারপর ফিরে গেলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। পাইন বনের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে হাসি, মজা, গল্প, আড্ডা হচ্ছিল। এই ছোট্ট সুন্দর ঝিলের শহর মিরিক, তার গল্প আজকে এই পর্যন্ত। পরের দিন আবার আমরা কী কী করেছিলাম তার গল্প নিয়ে হাজির হব পরের ব্লগে। জানতে চাইলে অবশ্যই সঙ্গে থাকবেন।